আসসালামু আলাইকুম প্রিয় ব্রাজিলিয়ান ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলেই জানেন আগামী মাসে আরও একবার ব্রাজিল মাঠে নামবে বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচে। মূলত তার আগে কিন্তু চলতি মাসের 17 তারিখে 52 সদস্যের একটা প্রাথমিক স্কোয়াড ঘোষণা করবে কার্লো আনচেলত্তি, ফিফার কাছে পাঠাবে। তারপরে 26শে আগস্ট ব্রাজিলের মূল স্কোয়াডটা ঘোষণা করবেন ডন কার্লো আনচেলত্তি। আর এই স্কোয়াড গঠন করার আগে কিন্তু বেশ কিছু ফুটবলার ব্রাজিল জাতীয় দলে ফিরছে, তার আভাস কিন্তু ইতিমধ্যেই মিলে গিয়েছে। যেমনটা ধরুন, গতকালকে এদার মিলিতাও দুর্দান্তভাবে তিনি কিন্তু গোল করেছেন। তিনি রিয়াল মাদ্রিদের প্রি-সিজন ম্যাচে গতকালকে একটা গোল করার পাশাপাশি তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছেন। আমি বুঝি না ভাই, একটা ফুটবলার টানা 2টা এসি ইনজুরি থেকে ফিরে এসে কিভাবে এত ভালো পারফরমেন্স করে। প্রতি এদার মিলিতাওকে যত দেখি ততই আমি মুগ্ধ হয়ে যাই। এদার মিলিতাও অসাধারণ একজন ফুটবলার। আপনারা সকলেই জানেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডারদের মধ্যে মূল কারিগর কিন্তু এদার মিলিতাও। এই জন্যই কিন্তু রিয়াল মাদ্রিদ তার 2টা এসিএল ইনজুরি হওয়ার পরও তাকে কিন্তু কখনোই ক্লাব ছাড়ার কোনো কথা বলেনি রিয়াল মাদ্রিদ। কেননা রিয়াল মাদ্রিদ কিন্তু হীরা চিনতে ভুল করে না, এটা তো আপনারা সকলেই জানেন। এদার মিলিতাও আরও একবার ব্যাক করছে ব্রাজিল জাতীয় দলে। সামনের কলাপেই আমরা এটা হয়তোবা দেখতে পারবো। একজন ফুটবলার 2টা এসিএল ইনজুরি থেকে ফিরে এসে এত দারুণ পারফরমেন্স করে, সেটা এদার মিলিতাওকে না দেখলে আমি কখনোই বুঝতে পারতাম না। তো দর্শক, এদার মিলিতাও ব্রাজিল জাতীয় দলে ফিরলে ব্রাজিলের ডিফেন্স কিন্তু একেবারে পাকাপোক্ত হয়ে যাবে। বিষয়টি আপনি কিভাবে দেখছেন অবশ্যই জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।